আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি খুবই দুঃখিত এভাবে ক্লাস নিচ্ছি। আমার প্রিয় প্রিয় শিক্ষার্থীগুলো, বিশেষ করে সময়টা মন, ওরা বলে, আরবিও বলে যে মিস আপনার চোখের দিকে তাকিয়ে না ক্লাস করলে ভালোই লাগে না। ওদের নাকি ভালোই লাগে না তখন। আর হ্যাঁ, তো তারপরেও আমি আছি তোমাদের সাথে, এভাবেই ক্লাস করব, তবু তো ক্লাসগুলো করছি বলো। হ্যাঁ, মিস তো ক্লাসগুলো অ্যাটেন্ড করছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি কি নিয়ে এসেছি তোমাদের তো জানোই। প্রত্যেক মঙ্গলবার আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে জুই মিস কি নিয়ে আসে? হ্যাঁ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আসে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আমি ক্লাস করি, তাই তো? সবাই তো সেটা জানে, তাই না? আর বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু চোখে চোখ রাখা নিয়ে একটা কথা এসেছে, সময়টা আরবি বারবার বলছে মিস আপনি চোখে কথা বলেন, কেন কথা বলতে পারছেন না? আমরা তো আপনাকে দেখতেই পাচ্ছি না, তাই না? তাই ওই চোখ নিয়েই চলো একটা গান শোনাই তোমাদেরকে। হ্যাঁ, কি শুনবে তো গান? আমি জানি তোমরা শুনবে। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখে থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। ছোট মন কখনো চোখে অনুরাগের স্বপ্ন লেখে, ছোট মন কখনো চোখে অনুরাগের স্বপ্ন লেখে, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখে থাকা চাই। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে। তাই তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে, কখনো ভাসে। তাই তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে, কখনো ভাসে। প্রেমের সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখে থাকা চাই। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে। থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা আমার, থ্যাংক ইউ সো মাচ। মাহি এসে পড়েছে, মুন এসেছে, তারপর মাইশা এসেছে, তারপর এসেছে আরও মঞ্জিলা, তারপর আসলো আমার তাসনিম। থ্যাংক ইউ সো মাচ বেবি। ওয়াও, জাকির মাকসুদা, এটা সম্ভবত জান্নাতুল মাইশা। হ্যাঁ, মাইশার আইডি থেকে, তাই না?
ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গান শোনা হয়ে গেল। মিস চোখ দেখাতে পারছে না, কিন্তু চোখের গান তো শুনিয়ে দিল। আচ্ছা, মাহি বলছে বিউটিফুল, থ্যাংক ইউ। তারপর আবার নবনীতাও এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে তো ফুলের শুভেচ্ছা, গানের সাথে সাথে ফুলেরও শুভেচ্ছা জানালাম। আর তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, হয়তো স্ক্রিনে দেখো শিশুদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কিছু ছবি আছে। এই ছবিগুলো আমরা দেখব, আর দেখার মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কি পড়ব। গত পাঠে আমরা পড়েছিলাম কি বলতো, অধ্যায় 7-এর মানবাধিকার নিয়ে। অধ্যায় 7-এর মানবাধিকার নিয়ে আমরা পড়েছিলাম। তাসনিম বলছে খুব সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ তাসনিম। আচ্ছা, আমরা পড়েছিলাম মানবাধিকার নিয়ে, অটিস্টিক শিশুর যে অধিকার আছে সেই অধিকার নিয়ে আমি তোমাদের একটা ফেস্টিভ্যালে ক্লাস করেছি। যেহেতু আমি ক্লাসটি করেছি, তাই আজকে আর আলোকিত পেজে আমরা সেই ক্লাসটি রাখলাম না। আজকে আমরা যেটি পড়বো সেটা হচ্ছে, হ্যাঁ, শিশুশ্রম। মন বলছে শিশুশ্রম, অবশ্যই শিশুশ্রম। আমরা আজকে পড়বো শিশুদের মানবাধিকার লঙ্ঘন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পাঠে, এই যে মঙ্গলবারের গত পাঠে আমরা পড়েছিলাম যে মানবাধিকার কি এবং কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়। শিশুদের মানবাধিকার আছে, হ্যাঁ, মানুষ হিসেবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই অধিকার রয়েছে, তাই না? সেটাই হচ্ছে মানবাধিকার, তাই তো? আজকে আমরা কি জানবো বলো তো? এই মানবাধিকার সম্পর্কে জানবো, এবং মানবাধিকার যে 3 নাম্বার যে পার্টটি আছে, শিশুদের মানবাধিকার লঙ্ঘন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিশুদের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জানবো। হ্যাঁ, বিভিন্নভাবে শিশুদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি শিশুরা কাজ করছে, তাই না? এই যে দেখো, তোমরা বাসায় আছো, তোমরা নিজেদের মন মতো নিজেদের ইচ্ছে কাজ করতেই পারো, কিন্তু আর্থিক প্রয়োজনে বা ক্ষুধা নিবারণের জন্য যদি তোমাদেরকে কোথাও কাজ করতে হয় বা শ্রম দিতে হয়, তাহলে কি হবে বলো তো? সেটা কি ঠিক হবে বলো? কষ্ট হবে না? হ্যাঁ, হবে। কারণ মানবাধিকারটা এমন একটা জিনিস, সেটা প্রত্যেকটা মানুষের সেই অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের সেই অধিকার রয়েছে, তাই না? মানুষ হিসেবে আমাদের অনেকগুলো অধিকার রয়েছে, তাই না? সেই অধিকারগুলো আমাদের খুব খুব প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি মানুষ জন্মগতভাবে স্বাধীন। প্রত্যেকটা শিশুই কিন্তু জন্মগতভাবে সে স্বাধীন। হ্যাঁ, দেখো, এখানে একটি ছবিতে দেখা যাচ্ছে শিশুরা কি করছে, ইট ভাঙছে, তাই না? আমরা এটা সচরাচর বিভিন্ন জায়গায় দেখে থাকি যে শিশুরা এভাবে ইটের ভাটায় কাজ করছে, তারা ইট ভাঙছে, আমরা দেখে থাকি, তাই না? দেখো তাদের অবস্থা, দেখো তোমরা একবার ভাবো, তোমাদের তোমরা যেভাবে আছো, আল্লাহ সবসময় দোয়া করি সেভাবে ভালোভাবে রাখুক। দেখো এদের অবস্থা, দেখো এরা কিভাবে শ্রম করছে। দেখো এই ছবিতে দেখো, এই ছেলেটি কি করছে, দেখো তো এই ছেলেটি কি করছে, হ্যাঁ, কোনো না কোনো লোহার কাজ করছে, তাই না? ঝালাই করছে, এমন তো লাগছে। ওকে সময়তে এসে পড়েছে, আবার সময়তে এসেছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ যারা যারা ক্লাসে জয়েন করেছো। আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের মানবাধিকার লঙ্ঘন। শিশুদের মানবাধিকার লঙ্ঘন। হ্যাঁ, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 60 নাম্বার পৃষ্ঠাটি খোলো। তোমরা কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্লিজ আমাকে একটু জানাও, দেখতে পাইলে আমাকে একটু জানাও। হ্যাঁ, আমি সবসময় একটা কথা বলি, আমরা যে অংশটা পড়বো সেই অংশ থেকে প্রশ্ন, সেই অংশ থেকে শূন্যস্থান, সেই অংশ থেকেই বড় প্রশ্ন পড়ার চেষ্টা করব। কিছু ধরা বাঁধা গাইড দেখে বা অন্য সাজেশন দেখে ধরা বাঁধা কিছু বড় প্রশ্ন আমরা মুখস্থ করব না। আমরা চেষ্টা করব আমাদের বইয়ের প্রত্যেকটা পার্ট থেকে যে অংশগুলো আছে সেখান থেকে কি করব, হ্যাঁ, সেখানের ওই অংশগুলো ভালোভাবে পড়বো এবং সেখান থেকেই কি প্রশ্ন তৈরি করতে শিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু কি তোমাদের পাঠ স্থায়ী হবে, আমার এটা মনে হয়। ঠিক আছে, দেখো শিশুদের মানবাধিকার লঙ্ঘন আমরা পড়ছি। হ্যাঁ, আমরা পড়ছি কি শিশুদের মানবাধিকার লঙ্ঘন। দেখো আমাদের সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ আমরা পড়ি। আচ্ছা, এগুলো ছাড়া আমি তোমাদেরকে আগে অন্য কিছু কথা বলি। আমরা প্রায়শই দেখি কিছু শিশু খেতে খামারে কাজ করছে, কিছু শিশু কলকারখানায় কাজ করছে, ইভেন আমাদের বাড়ি ঘরেও দেখো, তোমাদের অনেকের বাড়িতে হয়তো ছোট ছোট ছেলে মেয়ে দ্বারা কাজ করানো হচ্ছে। এটা কিন্তু কি শিশুদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শিশুদের যে একটা অধিকার আছে, সেই অধিকারটা কি হচ্ছে বলো তো?
হ্যাঁ, শিশুদের সেই অধিকারটা লঙ্ঘন হচ্ছে। আমরা অবশ্যই চেষ্টা করব শিশুদের মানবাধিকার রক্ষা করার জন্য। আমরা জানি বাংলাদেশ সরকার 18 বছরের কম বয়সী শিশুদেরকে, অর্থাৎ তোমাদের বয়সী শিশুদেরকে কি শ্রমে যেতে না বলেছেন। আমাদের দেশে কিন্তু বেআইনি এটা, 18 বছরের নিচে যে সকল ছেলেমেয়েরা কাজ করছে সেটা কিন্তু আমাদের দেশে বেআইনি। আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা জানি পারিবারিক অসচ্ছলতার কারণেই কিন্তু অনেক অনেক শিশুরা কি হচ্ছে বলতো, অনেক শিশুরা পারিবারিক অসচ্ছলতার জন্য কি বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে। তবে আমরা চেষ্টা করব যেভাবেই হোক তাদেরকে সাহায্য করার। চলো আমরা আমাদের বইতে কি আছে সেটা পড়ে নেই। আমাদের বইতে আছে আমাদের সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনে কয়েকটি উদাহরণ পড়ি। এক, অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাবা মায়ের সোর্স অফ ইনকাম, অর্থাৎ তোমাদের বাবা মায়ের আয়ের উৎস ভালো আছে বলে তোমরা এই যে স্মার্টফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, উন্নত নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে তোমরা অনলাইনে ভাবে ক্লাস করতে পারছো। কিন্তু অনেক শিশুরা এই সকল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কারণ তাদের পারিবারিক অসচ্ছলতা রয়েছে। মানে সচ্ছল মানে কি, তারা পারিবারিকভাবে টাকা পয়সার দিক দিয়ে সচ্ছল না, মানে তাদের হাতে সাফিসিয়েন্ট টাকা নেই খাওয়ার। আমরা জানি আমাদের মৌলিক কিছু চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে আমাদের মৌলিক কি বলতো, মৌলিক চাহিদা। বন্ধুরা ক্লাসের মাঝখানে কে কল দিচ্ছে, আমার খুবই কাছের একজন আপু, আমার রামগতি থানার এক ম্যাডাম ফোন দিচ্ছে। উনি তো হয়তো জানে না এই সময় যে আমার ক্লাস। থাক, আমরা বিরক্ত বোধ না করি, আমরা ক্লাসে ফিরে যাই, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে দেখো অনেক শিশু খেতে খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি। ঠিক আছে, আমরা জানি, আমরা দেখেছি খেতে খামারে শিশুরা কাজ করছে, শিশুরা ইটের ভাটায় কাজ করছে, শিশুরা দোকানেও কাজ করছে। তোমরা দেখবে হয়তো অনেক শিশুরা ওয়েটার হিসেবে কাজ করছে, চায়ের দোকানে কাজ করে, তাই না? হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টসে জানাও তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ঠিক করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা যারা লাইভে আছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ দেখো, তারপর পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। গৃহহীন মানে কি, তাদের ঘর নাই, তাদের কি নাই বলতো, ঘর নাই তাদের, তারা রাস্তায় ফুটপাতে ঘুমায়। অনেক শিশুরা, শহরের অনেক শিশুরা কিন্তু পারিবারিক সমস্যার কারণে কি, তারা কি বলতো, হ্যাঁ তারা কি গৃহহীন। তারপর দেখো অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে অনেক সময় কিন্তু শিশুদের বিনা কারণে মারা হয়, বিনা কারণে শিশুদের আঘাত করা হয়। শিশুরা, আমরা জানি শিশুরাই আমাদের, প্রত্যেকটি শিশু আমাদের জন্য কি এক একটি প্রস্ফুটিত ফুল। আমরা অবশ্যই শিশুদের এই নির্যাতন থেকে রক্ষা করার চেষ্টা করব। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়। দেখো এটি মানবাধিকার বিরোধী কাজ। হ্যাঁ অবশ্যই এটা একটা মানবাধিকার বিরোধী কাজ, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেফা এসেছে বরিশাল থেকে, থ্যাংক ইউ শেফা। শেফা আমার খুব কাছাকাছি মানুষ, কারণ আমি ভোলায় থাকি। হ্যাঁ, আমরা জানলাম যে মানবাধিকারের কিছু উদাহরণ জানলাম। এছাড়াও মানবাধিকার বিরোধী আরও অনেক কাজ আমাদের সমাজে ঘটে থাকে। মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে কাজ করতে পারো। তোমরা যারা শিশুরা আছো তারা কি করতে পারো বলো তো? হ্যাঁ, তোমরা অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে পারো। তুমি যদি দেখো এভাবে কোথাও শিশু অধিকার লঙ্ঘন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই শিশুর পাশে দাঁড়াতে পারো। কি অনেকক্ষণ পড়া হলো, চল একটু মজা করি। দেখো তো এটা কি? হ্যালো, তোমরা এতক্ষণ পড়ছিলে? আমি হরিণ তোমাদের কাছে এসেছি। হ্যাঁ, অনেকক্ষণ পড়ছো, কি পড়ছো? তাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে না, না না না। তোমরা আমাকে দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, আমাদের একটা হরিণ বন্ধু এসেছে, সে তোমাদের সাথে খেলছে।
তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এই যে এখানে একটা হরিণ, এই যে এখানে একটা হরিণ বন্ধু এসেছে, তোমরা কি দেখতে পাচ্ছ তাকে? হ্যাঁ, আমাকে কমেন্টসে জানাও তো তোমরা কি দেখতে পাচ্ছ। জানো, আমার মিশু আমাকে অনেক ভালোবাসে। হরিণ ভাই কি বললো বলো তো? কি দেখতে পাচ্ছ? মাইশা, নবনীতা, মাহি, শেফা, তোমরা কি এই বন্ধুটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কেউ কিছু বলছে না কেন? নাকি দেখতেই পাচ্ছে না? দেখো তো। আচ্ছা দেখি এই বন্ধুকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। আমরা একটা অন্য একটা বন্ধু আনি। চলে এসেছে আমাদের অন্য একটা বন্ধু। আমাদের একটা খরগোশ বন্ধু এসে পড়েছে। হ্যাঁ, একটা খরগোশ বন্ধু এসে পড়েছে আমাদের কাছে। দেখো তো খরগোশ বন্ধুটাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা? খরগোশ কিভাবে কান খাড়া করে রাখে, সব শোনার জন্য খরগোশ কান খাড়া করে রাখে, তাই তো? আচ্ছা, এবার দেখি তো আর কি আছে, আর কি আসে। একটা কুমির আসছে। একটা পাখিও আসছে। কি আসছে বলো তো? একটা পাখি। তোমরা কি পাখি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আজকে আর আমরা কি আজকে আর আমরা কি করব না। ও বাবা, আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা আমাদের পাঠে ফিরে যাই। আমরা আমাদের পড়ায় ফিরে যাই। সেটা হচ্ছে আমরা এইবার কিছু স্ক্রিন, এবার আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিচ্ছি আমার খাতার দিকে। আপনারা দেখলে বলবেন যে মিস আমরা দেখতে পাচ্ছি। ওকে, মজা শেষ, খেলা শেষ, এবার আমাদের পড়ার পালা। ঠিক আছে, এইবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার কালো কলমটা কোথায়? আচ্ছা ঠিক আছে। আমি কুমির বানাতে পারি। আমি পারি কুমির বানাতে। ভেরি গুড, ভেরি গুড, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, কত বছরের নিচে শিশুদের জন্য শ্রম বেআইনি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ শিশুদের কোথায় কাজ করতে দেখা যায়? মাইশা উত্তর দিচ্ছে না কেন? মাইশা তো অনেকক্ষণ ধরে চুপ। মাইশা বাবা, মাইশা, নবনীতা অনেকক্ষণ দেখে চুপ, উত্তর দিচ্ছে না। হ্যাঁ, মন লিখেছে 18 বছরের নিচে। ভেরি গুড, 18 বছরের নিচে। তোমাদের লাস্টেও কিন্তু একটা চমক আছে, লাস্টে একটা গল্প বলবো আমি। যেহেতু আমাদের প্রিয় পেজ বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ, এবং বাংলাদেশের করোনাকালীন সময়ে সর্বপ্রথম পেজ হচ্ছে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ। হ্যাঁ, এই পেজের ক্লাস একটু স্পেশাল না হলে হয় বলো তো? আমি একদম লাস্টে একটা গল্প শুনে যাব, ঠিক আছে? গল্পটা শুনতে হলে অবশ্যই আমার ক্লাসে থাকতে হবে। ওকে, দেখো মাইশা বলছে 18 বছর। ভেরি গুড, ওকে 18 বছর। ওকে, বেশিরভাগ শিশুদের কোথায় কাজ করতে দেখা যায় বলো তো? হ্যাঁ, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায়। কিন্তু এর থেকে এই যে সবগুলো আছে, খেতে খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায়,
এগুলোর মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি বলো তো? আমি যে সবসময় দেখি দোকানে দোকানে ইটের ভাটায়, দুটো লিখলেই হবে, ঠিক আছে, বা একটাও হবে। 3 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে একটি শিশুদেরকে নিয়ে, বুঝছো, শিশুদেরকে নিয়ে একটি মানবাধিকার মানবাধিকার বিরোধী কাজ লিখো শিশুদের ক্ষেত্রে, ঠিক আছে, শিশুদেরকে নিয়ে একটি মানবাধিকার বিরোধী কাজ লিখো। তো বলো তো কোনটা আছে? হ্যাঁ, মানবাধিকার বিরোধী কাজ শিশুদের এখানে থাকো, বলো তো। মিস দিচ্ছি, কি দিচ্ছ? মিস, ওকে, আচ্ছা, সেটা হচ্ছে অনেক সময়, উত্তরটা দেখো, অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া। হ্যাঁ, দেখেছ, অনেক সময় শিশুদেরকে কিন্তু বিদেশে পাচার করে দেয়। রিপ্লাইং টু ইসরাত জাহান ইবা। কেন কান্না করতেছে মাইশা? কান্না করতেছে কেন? কি হলো বাবা? আমার খুব খারাপ লাগে দেখে। হ্যাঁ বাবা, সেক্ষেত্রে কি করবা? তোমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবা, তোমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবা। দেখো, এখানে বলেছে কোনো শিশু মানবাধিকার লঙ্ঘন হতে দেখলে তুমি কি করবে তা শিক্ষকের সাথে আলোচনা করো। বলো তো, এই আমার সাথে এভাবেই আলোচনা করো কমেন্টসে। বলো তো তোমরা, যদি তোমরা দেখো কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে তোমরা কি করবা? একটু আমাকে বলো তো, কি করতে পারো তোমরা, কি করবে, বা তোমাদের কি করতে ইচ্ছা করতেছে যে হ্যাঁ আমাদের যদি মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে আমরা কি করব? তোমরা এটা উত্তর দিতে থাকো, আর এই ফাঁকে আমি তোমাদের বাড়ির কাজটা রেডি করি। হ্যাঁ, তোমরা এটার উত্তর দিতে থাকো, এই প্রশ্নটার, যে তোমরা কি করবে। তোমরা আমার সাথে আলোচনা করো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে এটা নিয়ে আলোচনা করো। বলো কমেন্টসে, অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া। হ্যাঁ, নবনীতা বলছে এটা। বলো, যদি তুমি দেখো যে কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি কি করবা? কমেন্টস করো। কমেন্টস করো। কিছুই কি করবে না তোমরা? হ্যাঁ, তোমরা কি কিছুই করবা না? যদি তোমরা দেখো যে কেউ, হ্যাঁ পুলিশে জানাবো, একজন বলছে পুলিশে জানাবো, তাসনিম তাসনিম বলছে না, তাসনিম না তো, ঈশা জানি বা এটা তো হচ্ছে কে জানি, বরিশাল থেকে, ভুলে হতে গেলাম, সরি বাবা, নামটা মনে পড়তেছে না। ও বলতেছে, ও বললো যে আমি পুলিশে জানাবো। অবশ্যই পুলিশে জানাবো, পুলিশে এসে ধরে একার কান ধরে মসলে দিবে। হ্যাঁ, আমি তাকে সাহায্য, মঞ্জিলা বলছে আমি তাকে সাহায্য করতে পারি। নবনীতা বলছে সেক্ষেত্রে আমি কর্তৃপক্ষকে জানাবো। অবশ্যই কর্তৃপক্ষকে জানাবো। যারা যারা আছেন আমরা সবাইকে অবশ্যই জানাবো, কেন জানাবো না, জানাতে হবে। মায়েশা বলছে পুলিশকে জানাবো, সাথে পুলিশের ছবি দিয়েছে, ভেরি গুড। তোমরা, হ্যাঁ শেফা, সরি শেফা মা, মা আমি নামটা ভুলে গেছি, তুমি অনেক দিন আমার ক্লাসে নেই। মিস আমি দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ মাইশা। আমিও ওকে। এইবার আমরা SWটা নিয়ে নেই। টেনটেনা, আমাদের SW রেডি। শিশু শ্রম কি? শিশু শ্রম রোধ করা প্রয়োজন কেন? শিশু শ্রমের 4টি ক্ষতিকর দিক লিখো।
4টি ক্ষতিকর দিক লিখো। আমি একটু বলে দিচ্ছি উত্তরটা আমরা কিভাবে লিখব। আগে লিখব শিশু শ্রম, এভাবে এই, তারপর আছে শিশু শ্রম রোধ করার প্রয়োজন কেন, এভাবে কোলন দিয়ে আমরা লিখব। তারপর লিখব শিশু শ্রমের 4টি ক্ষতিকর দিক, তারপর লিখব শিশু শ্রমের 4টি, তাহলে কিন্তু পরীক্ষার খাতা, এটা শুধু এখন না, এখন না, তোমরা পড়াশোনা শেষ করা পর্যন্ত যদি এভাবে লিখে যাও, এভাবে যদি আলাদা আলাদা প্যারা করে লেখো, আলাদা আলাদা প্যারা করে লেখো, অবশ্যই তোমাদের কিন্তু ইয়ে হবে, কি জানি বলে, লেখা খুব সুন্দর হবে। এটা আমার ছোট ভাই আমাকে শিখিয়েছেন এভাবে লেখার জন্য, ঠিক আছে। আরও লিখিয়েছেন যে যে কোনো পয়েন্ট, আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস শেয়ার করব, কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হয়, কিভাবে সুন্দর করে লেখা যায় সেটা। নো প্রবলেম শেফা, অসুস্থ আমিও বাবা, যার কারণে এভাবে তোমরা এখন আমার গ্রুপে এসো, তোমাদেরকে ভিডিও কলে কথা বলবো, তখন বুঝবা যে মিস কতটা অসুস্থ বা কি। আমাদের SW হচ্ছে শিশু শ্রম কি, শিশু শ্রম রোধ করা প্রয়োজন কেন, শিশু শ্রমের 4টি ক্ষতিকর দিক লেখো। চলো এবার আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে, গল্পটা পড়ি, সেটা হচ্ছে মজার মামা। ওকে, দেখো এই আমাদের মজার মামা, এটা একটা মামা, মজার মামা। থ্যাংক ইউ শেফা, শেফা বলেছে শেফার আমার ক্লাস করতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ বাবা। দেখো ওই আমাদের মজার মামার বাড়ি খালের ওপারে, এটা একটা খাল, খালের ওপারে হচ্ছে ওদের মজার মামার বাড়ি। এখন আমরা যারা দেখছি আমাদের সবারই মজার মামার বাড়ি এখানে। তারপর ওই যে মামা ভেলায় চড়ে যাচ্ছেন, স্বপ্না ও টুটুল বলল, মজার মামা, মজার মামা, আমরাও যাব তোমার সাথে। মামা বলল, যেতে পারো, তবে ধাক্কাধাক্কি করা যাবে না। খরগোশ বলল, মজার মামা, মজার মামা, আমিও যাব তোমাদের সাথে। এই খরগোশও যাবে বলছে, দেখো। মামা বলল, যেতে পারো, তবে লাফালাফি করা যাবে না। বিড়াল বলল, মজার মামা, মজার মামা, আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে খরগোশকে ধাওয়া করা যাবে না। বিড়াল তো খরগোশকে ধাওয়া করতে পারে, তাই বললো কি, খরগোশকে ধাওয়া দেওয়া যাবে না। তারপর কুকুর বলল, মজার মামা, মজার মামা, আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে বিড়ালকে তাড়া করা যাবে না। তারপর দেখো উঠলো, আসলো কে, ছাগল। ছাগল বলল, মজার মামা, মজার মামা, মামা আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে ল্যাং মারা চলবে না। মোরগ বলল, মজার মামা, মজার মামা, আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে কাউকে ঠোকর মারা যাবে না। দেখো তো নৌকায় ভেলায় কে কে উঠলো, 2 ভাই বোন, খরগোশ, ছাগল, কুকুর, বেড়াল, মোরগও উঠলো। মজার মামা সবাইকে ভেলায় নিয়ে রওনা হলেন, উপরে প্রায় পৌঁছে যাবে। এমন সময় ছাগল মোরগকে ল্যাং মারলো, মোরগ কুকুরকে ঠোকর মারলো, কুকুর বেড়ালকে তাড়া করলো, বেড়াল খরগোশকে ধাওয়া করলো, খরগোশ লাফাতে লাগলো, স্বপ্নার টুটুল শুরু করলো ধাক্কা ধাক্কি। তখন কি হলো জানো, ভেলাটা গেল উল্টে, আর অমনি সবাই ঝাপাত করে পানিতে পড়ে গেল। সবাই সবাইকে সাঁতরে পাড়ে উঠতে সাহায্য করলো। সবশেষে মজার মামা খরগোশকে কাঁধে নিয়ে পাড়ে উঠালেন। তারপর সবাই রোদে গা শুকিয়ে বাড়ির দিকে রওনা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বাড়ির কাছে আবার দেখাবো? আচ্ছা, গল্পটা কেমন লেগেছে বলো তো? এই যে স্ক্রিনশট দিয়ে নাও। এভাবে পড়াইলে অনেক সময় মাঝে মধ্যে মজা মজা লাগে, মনে হয় যে আমি ইয়ে করতে আসছি, প্রোডাক্ট অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতেছি। হ্যাঁ পুরা, হ্যাঁ ভাইয়ারা, স্টুডেন্টরা তোমরা প্লিজ স্ক্রিনশট দিয়ে নাও। শিশু শ্রম কি?
শিশু শ্রম রোধ করা প্রয়োজন কেন? শিশু শ্রমের 4টি খারাপ বা ক্ষতিকর দিক লিখো। আমরা অ্যান্সারটা এভাবে দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ ধৈর্য ধরে জুই মিসের বকবক আমরা এতক্ষণ শুনলাম, আমরা এতক্ষণ ক্লাস করলাম, গান শুনলাম, গল্প শুনলাম, তারপর বাড়ি কাজ নিলাম। এবার আমাদের বাড়িতে যাওয়ার পালা, জুই মিসকেও টাটা বাই বাই বলে ফেলার পালা, তাই না? তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর বাই। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করে থাকো, আর অনেক অনেক ভালোভাবে পড়ালেখা করো, ভালোভাবে থাকো, খুশি থাকো, আনন্দে থাকো, কারণ আনন্দ বা হাসি হচ্ছে মানুষের ভালো থাকার সবচেয়ে বড় ভ্যাকসিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।